বাবা স্কুল টিচার, 4 বোন 2 ভাই। 2 বোনের পর মার মুখে শুনেছি লক্ষ্মী পূজার দিন আমার জন্ম। সবাই বলল আবারও মেয়ে, কিন্তু না, ব্রাহ্মণ বললেন ভালো সময় জন্মেছে, পূজায় বাধা হয়নি। শরণার্থীর সময় 1970 সাল, 5 বছর বয়স। কলকাতায় দিদিমা অসুস্থ, 2 বোন দেখতে যাবে, পথ চেনে না, কে সঙ্গে নিয়ে যাবে? বললাম আমি নিয়ে যাব। যেতে পথ হারালাম। 2 বোন বলল এত মাতব্বরি কেন? কিন্তু শেষ পর্যন্ত মরা লাশ পেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চিনে ঠিক ওই গন্তব্য পৌঁছলাম। কিশোরবেলা প্রতিদিন 5 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতাম। বাবার সব কাজে সাহায্য ও নেতৃত্ব দিতাম। সবাই আমাকে হিংসা করত, মেয়েরা তো মাতব্বরি কেন? নীরবে কাজ করে তার উত্তর দিতাম। 1981 সাল, বিয়ে হলো একটা বাস্তুহীন গরিব অসহায় পরিবারে। স্বামী বিয়ে ফেল, সিদ্ধান্ত নিলাম এসএসসি পরীক্ষা দেব। কিন্তু গেও বউ ভাত পায় না তো লেখাপড়া, ওই বউ পাশই করবে না। কিন্তু অনেক বাধা থাকা সত্ত্বেও আমার বড় ভাসুরের ঐকান্তিক সহযোগিতায় পাশ করলাম। এলাম স্বামীর সঙ্গে শহরে। অভাব আমাকে খুবই বিড়ম্বনা দিত। স্বামীকে বললাম এভাবে কি সংসার চলে? সে উত্তেজিত হয়ে বলল সামান্য মেট্রিক পাশ করে এত মাতব্বরি কেন? ওই মুহূর্তে ঘর থেকে বের হলাম এবং কাজ পেয়েই ঘরে ফিরলাম। 1990 সাল, অনেক সামাজিক প্রতিবন্ধকতা এড়িয়ে ওই সময় রাজনৈতিক অঙ্গনে জড়িয়ে গিয়ে বড় নেতাদের পরিস্থিতিতে নিজের পরিচয় বাড়তে থাকলো। কিন্তু নিন্দুকেরা বলতে লাগলো গরিবের মেয়ের আবার রাজনীতি, এত মাতব্বরি কেন? এরও জবাব দিয়েছি আমার স্বামীর পরিবারের সকলের সহযোগিতায়। 1997 সাল থেকে 2008 পর্যন্ত দুবার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার। বর্তমান গরিবের বউ হলেও আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। আমার প্রতিবাদী কণ্ঠস্বর সমাজকে বোঝাতে চায় যে গরিবরাও এ সমাজের কেউ হতে পারে।